কুমিল্লার জাঙ্গালীয় বাস টার্মিনালের পাশে রামনগর ডিওএইচএস মাঠে গত 24 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 8টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা 2025। কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম এর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করা হয়। মেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন মেলা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস সদর দপ্তর এরিয়ার কমান্ডার কর্নেল এডমিন লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান, লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান ওয়াসিম। এই বৃহৎ আয়োজনে মেলাটি রূপ নিয়েছে কুমিল্লার সংস্কৃতি, অর্থনীতি ও বিনোদনের এক অনন্য মিলন মেলায়। উদ্বোধনে দিনই হাজারো মানুষের ভিড় করেছে মেলার মাঠে। আনন্দে, কৌতূহলে ও লোকজ শিল্পের ছোঁয়ায় একাকার হয়ে গেছে পুরো মেলার মাঠ, যা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত থাকবে সবার জন্য। মেলাটি কুমিল্লার জাঙ্গালিয়া রামমালা অঞ্চলে বছরের সবচেয়ে বড় আয়োজন হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে। এই মেলা কুমিল্লার সংস্কৃতি ও ঐতিহ্য, অর্থনীতির অন্যতম মেলবন্ধন ঘটিয়েছে। শিল্প, বাণিজ্য, বিনোদন এবং উদ্ভাবনের বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রায় 300-র বেশি স্টলের মাধ্যমে এই মেলায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ কুটির শিল্প, মাটির তৈরি শোপিস, নকশি কাঁথা, বাঁশ ও বেতের তৈরি ঘর সাজানোর সামগ্রী, কাঠের কারুকাজ, পাটের পণ্য, হাতে বোনা দড়ি দিয়ে কারুকাজ। মিলছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। এছাড়াও রয়েছে জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, বুটিক্স হাউজের পোশাক, অনলাইন উদ্যোক্তাদের হ্যান্ডমেড স্কিন কেয়ার, জুয়েলারি ও ঘর সাজানোর তৈজসপত্র। শুধু হস্তশিল্প নয়, মেলায় রয়েছে আধুনিক প্রযুক্তির পণ্যেরও বিশেষ স্টল। রয়েছে কসমেটিক্স, কিচেন অ্যাপ্লায়েন্স, ফুড প্রসেসিং পণ্য এবং নতুন উদ্যোক্তাদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে আয়োজন করা হচ্ছে সঙ্গীতানুষ্ঠান, যেখানে অংশ নিচ্ছেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা। থাকছে বাউল গান, যাত্রাপালা, মাইম শো ও সাংস্কৃতিক পরিবেশনা। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন রাইড, রোলার কোস্টার, কিড জোন, বাউন্সিং ক্যাসেল সহ বিভিন্ন রকমের খেলার আয়োজন। খাবারের স্টলগুলোতেও বৈচিত্র্য রয়েছে। ফুচকা, চটপটি, কাবাব, বার্গার, সিলেটি সাতকাচ্চি, চিটাগাং স্পেশাল মেজবানি, রাজশাহীর টক দই, মুড়ি, মুরকি, গ্রামের ঐতিহ্যবাহী পিঠা, সবকিছুই যেন এক স্বাদময় জগৎ গড়ে তুলেছে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, মেলার পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। ঢাকা, চট্টগ্রামের পর এই প্রথম কুমিল্লায় এত বড় পরিসরে মেলা অনুষ্ঠিত হওয়ায় কুমিল্লাবাসী আনন্দে উচ্ছ্বাসিত। মেলায় পর্যাপ্ত নিরাপত্তা থাকায় পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘোরাফেরা, বিনোদন এবং স্বল্প মূল্যে কেনাকাটা করতে পারায় এই ধরনের আয়োজনে মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও প্রকাশ করেছেন আগত দর্শনার্থীরা। বিক্রেতারা বলছেন, মেলার প্রথম দিকে যেরকম ক্রেতা সমাগম হচ্ছে তাতে ভালো বেচাকেনা হচ্ছে। এমনভাবে মেলার শেষ পর্যন্ত ক্রেতা সমাগম থাকলে বেচাকেনা আরো ভালো হবে। তারা আরো জানান, ক্রেতাদের চাহিদা বিবেচনা করে স্বল্প মূল্যের পণ্য মেলার প্রত্যেকটি স্টলে ওঠানো হয়েছে। মেলার আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ কুটির শিল্পকে পুনর্জাগরণ করা, ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে, চলবে 1 মাস ব্যাপী। ইতিমধ্যেই উৎসুক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। নেত্রকোনার কেন্দুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের অভিযান 2025 এর শুভ উদ্বোধন হয়েছে। বেলা 12টায় স্থানীয় খাদ্য গোদাম প্রাঙ্গণে এ কর্মসূচির আওতায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান, চাল সংগ্রহে শুভ উদ্বোধনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি শেখুল ইসলাম খান, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারুল ইসলাম, কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং
কৃষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অভিযান কৃষকদের ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করবে এবং জাতীয় খাদ্য মজুদ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং খাদ্য নিরাপত্তা জোরদার করেই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়। ফ্রেন্ডস বাংলা স্কুল ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা, বাংলা বর্ষবরণের ইতিহাস বিষয়ে সমালোচনা ও বৈশাখী গান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশি কমিউনিটি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দরা যোগ দেন। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখ ও দেশের গান পরিবেশনের পাশাপাশি নৃত্যে অংশগ্রহণ করে দেশটির বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীরা। এতে বিভিন্ন দেশীয় খেলাধুলারও আয়োজন করা হয়। বাচ্চাদের 100 ও 200 মিটার দৌড়, মহিলাদের বালিশ খেলা এবং পুরুষদের হাড়ি ভাঙা। বাংলা নববর্ষের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশও ছিল ফ্রান্সের বৈশাখ উৎসব অনুষ্ঠানে। বৈশাখ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও স্কুলের শিক্ষক সুমা দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মেরির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদি হাফসি, ম্যাডাম নোরা আরওয়া, আমিনা মুইনি, নাসিমা মেরাবটিন, ফ্রেন্ডস বাংলা স্কুলের শিক্ষক ডিরেক্ট্রিস ফাতেমা খাতুন, রামা পাল ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহসভাপতি বাবু বলরাম রাজ, ইয়াসিন হক, নাজমুল হক, শিমু, হুমায়ুন কবির, রবিউল ইসলাম শামীম, ফরহাদ হোসেন, অভিজিৎ ঘোষ, বাবুল সরকার, আতাউর রহমান হেলাল, দীপু রায়, সোহেল মোল্লা, রাজেন্দ্র মোহান্ত, মোশাররফ হোসেন মামুন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সকল অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানিয়েছেন, বাংলা বর্ষবরণ উৎসব একটি সার্বজনীন উৎসব। এ উৎসব যেমন নতুন করে শক্তি যোগায়, তেমনি নতুন করে পথ চলাও বদলে দেয়। প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষদের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের 300টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলার নির্মিত 70টি ঘর উদ্বোধন করা হয়। জেলার বুড়িচং এ 29, ব্রাহ্মণপাড়ায় 10, সদর দক্ষিণে 6, 14 গ্রামে 10, মনোহরগঞ্জে 10 ও লাঙ্গলকোলে 5টি আশ্রয়কেন্দ্র প্রকল্পে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর 24 ও 33 পদাতিক ডিভিশন এসব গৃহ নির্মাণ বাস্তবায়ন করে। প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবে।